হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই স্যারটুন্সের নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা বাস্তবতা সম্পর্কে একটা গল্প শুনবো। তো চলুন বন্ধুরা, আজকের এই মজাদার ও রোমাঞ্চকর গল্পটি শুরু করা যাক। অনেক অনেক দিন আগের কথা, কাচারিপুর নামক এক গ্রামে এক অলস লোক বাস করত। তার নাম ছিল হরি। হরির অনেক জায়গা জমি ছিল। সেই জায়গা জমি বিক্রি করে হরি নিজের জীবিকা নির্বাহ করত। একদিন হরির বউ হরিকে বলে, আমি মাঝে মাঝে এই লোকটাকে দেখে অবাক হই। একজন মানুষ কি করে এতটা অলস হতে পারে? হায় ভগবান, এ তুমি কোন লোকের পাল্লায় আমাকে ফেললে? দেখো তো, এতগুলো যে কথা বলছি সেগুলো তার গায়ে লাগছে। কতদিন থেকে বলছি যে জমিগুলো এইভাবে বিক্রি না করে জমিগুলোতে চাষবাস করলেই তো পারো। কে কার কথা শুনে? থাক, আর কিছুই বলবো না। যেদিন বিক্রি করার মতো কোনো জমি থাকবে না সেদিন বুঝবে অলসতার ফল। যাই, আমি আমার কাজ করে গিয়ে। আচ্ছা, জ্বালায় পড়লাম তো। আমাকে ঠিক মতো ঘুমাতেও দিচ্ছে না আমার এই বউ। কেন যে মরতে বিয়েটা করতে গিয়েছিলাম, এখন তার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছি। এত বছর সংসার করার পর এত বড় কথাটা তুমি বলতে পারলে? আমি থাকবোই না আর তোমার সঙ্গে। আমি চলে যাব আমার বাপের বাড়ি। যাও না, কে তোমাকে মানা করেছে? তুমি না থাকলে না আমি ভালোই থাকবো। ঠিক আছে, আমি চললাম। যতদিন না তোমার অলসতামি কমছে ততদিন আর আমি ফিরবো না। আমার কথা তুমি মিলিয়ে নিও। তারপর হরির বউ তার বাপের বাড়ি চলে যায়। তার কিছুদিন পর আরে অনেক দিন ধরে তো বাইরের খাবার খাচ্ছি, যার কারণে পেটটা কেন জানি কিরকম করছে। আজকে যাই বাজারটা করে আনি, নিজে বাড়িতে রান্না করে খাবো। আমার এ কাহেল অবস্থা আমি নিজেই দেখতে পারছি না রে। আমাকে কিনা শেষ পর্যন্ত নিজে রান্না করে খেতে হচ্ছে। এ কি গ্যারাকল অবস্থা আমার। যাই, টাকাগুলো নিয়ে বাজারটা সেরে আসি, তারপর আমাকে আবার রান্না করার মতো ভেজালি কাজগুলো করতে হবে। কি গ্যারাকল অবস্থা আমার রে। আরে টাকাগুলো যে দেখছি সব শেষ, এখন কি করি দেখি তো। আর কতগুলো টাকা আছে? এ কি, কোনো যে টাকাই দেখছি না। জমি কটা আছে দেখি। হায় ভগবান, জমি চান মাত্র একটা। আমি এতগুলো জমি বিক্রি করে শেষ করে ফেললাম। আমি এখন কি করব? না, অনেক হয়েছে, অনেক করেছি অলসতামি। এখন কাজ করার চিন্তা করতে হবে। আমার যে এই একটা জমি আছে, এই জমিটা বিক্রি করে আমি একটা ব্যবসা শুরু করি, তারপর যা আছে কপালে সব দেখা যাবে। হরির যেমন কথা তেমন কাজ। হরি তার শেষ এই একমাত্র জমিটা বিক্রি করে সে নিজে একটা ব্যবসা শুরু করে। সে ব্যবসায় লাভ করা শুরু করে। তাই ব্যবসার প্রতি তার আগ্রহ আরও অনেক বেড়ে যায়। তাই সে ব্যবসায় আরও কঠোর পরিশ্রম দেওয়া শুরু করে, যার ফলে সে অধিক লাভবান হতে থাকে। হরির এই কঠোর পরিশ্রমের কথা শুনে হরির বউ আবার ফিরে আসে। হরি তার কাজের প্রতি আগ্রহ ও পরিশ্রমের কারণে এখন সে এইরকম কয়েক প্রতিষ্ঠানের মালিক। বর্তমানে সে কাচারিপুরের একজন সফল ব্যবসায়ী। তো বন্ধুরা, এই গল্প থেকে আজকে আমরা এই শিক্ষা পেলাম যে পরিশ্রম হলো সফলতার মূল চাবিকাঠি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর, ভয়ঙ্কর ও মজাদার ভিডিওতে। ধন্যবাদ।